আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন যাবৎ আমি একটা ফোন পাইতেছি। ফোনটা হচ্ছে আমাদের আড়িয়াল খাঁ নদীর পাশে। তো শিমুলতলি বনাম ক্লাব বাজারে যে নদীটা আছে, এখানে ওপেন সব ধরনের মাদক এখানে চলতেছে ওপেন। এটা আসলে সমাজের সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ছিল এবং আমার স্বচক্ষে দেখার এবং মানুষের কথা শুনে তো অমুক তেমুক খায় এটা তো বিশ্বাস করা যায় না। এজন্য সজমিনে আসলাম সশরীরে। আমরা এই যে যারা আছে মাদক বিরোধী কমিটির লোকজন, আমি এদেরকে নিয়ে আসলাম। তো আসার পরে আসার সাথে সাথে মানে প্রথমত আমরা শিমুলতলি থেকে একটু 2-4-10 কাইক দিছি পরেই দেখলাম যে এক গ্রুপ বসা। আমাদের দেখার সাথে সাথে দূরে ফেলে দিল এবং আরও লগে সিগারেট টিগারেট ছিল। তা আসলে খুব চেষ্টা করছি তাদেরকে ধরতে পারি নাই, দৌড়ে চলে গেছে। তো শুধু তারা না, আরও কয়েকটা গ্রুপ দৌড়ে চলে গেছে কা। তো আমাদের ভুল ছিল, যার কারণে আমরা একজোট হয়ে একসাথে আসছি। যদি আমরা একটু ছড়াই ছিটে আসতাম তাহলে কয়েকটা ধরতে পারতাম। আর এই যে এই কাজগুলো যে আমাদের আড়িয়াল খাঁ নদীর পাড়ে করেন, যারা করেন দয়া করে আজকের পর থেকে এগুলো আর করবেন না। আর যদি ওদেরকে পাইতাম হয়তো সতর্ক করতাম, কারণ সবাই এলাকার সন্তান। একবার লাস্ট সতর্ক করতাম। এরপরে পুরা মানার ইউনিয়ন মোটামুটি মাদকের আমরা একটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় আছি, প্রায় কাছাকাছি চলে আইছি। নিজের এলাকায় যখন এই অবস্থা থাকে তখন প্রশ্ন রয়ে যায়, যার কারণে আমি আমার এলাকায় আমার ভাই বেড়াদা যারা মাদক বিরোধী অভিযানের সাথে থাকে তাদেরকে নিয়ে আসছি। আইসা দেখলাম এই যে ওপেন খাইতেছে। তো আমাদেরকে দেখে ওরা দৌড় দিছে। আমরা অনেক যথেষ্ট চেষ্টা করছি নিজেদের অনেক গোপনে আসার জন্য, কিন্তু আমাদের একটু ভুল ছিল। ওপেন মাদক সেবন করতেছে। আর এটা নেক্সট টাইম এই নদীর পাড়ে যদি কেউ করেন আর যদি ধরা পড়েন, প্রথমত তারে উদুম কেলানি হবে, এরপর থানায়। এটা লাস্ট সতর্ক। কারণ শিমুলতলির আশেপাশে প্রায় লোককেই যার সাথে দেখা হয়েছে ময়মুরব্বী টাইপের যারা আছে বা সমাজের 5জন শ্রেণী যারা আছে তাদেরকে আমি অলরেডি জানাইছি যে নদীর পাড়ে আপনাদের ছেলেরা আপনাদের ভাতিজারা নদীর পাড়ে ওপেন মাদক সেবন করে। যদি কাউরে পাই তখন কিন্তু কড়া অ্যাকশন নেব। এরপর বলতে পারবেন না যে আমার বাইসতে আমার বাইকনের এই কাজ কেন করলি। ওনারা আমাদেরকে সরাসরি বলছে যে বাজান এই কাজে আমার সন্তানরাও যদি পাও পিঠে বিছিয়ে ফেলাইবে। কিন্তু আইন আমরা হাতে তুলে নিতে চাচ্ছি না। আমরা আমাদের আইনের মধ্য দিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এগুলারে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। যদি নেক্সট টাইম কাউরে দেখি সাথে সাথে তাকে ধৈর্য বাইন্দে আমরা আইনের হাতে তুলে দিব। এজন্য সতর্ক করলাম। আমাদের এই নদীর পার আমাদের প্রাণকেন্দ্র। আমরা যখন একটু গরম লাগে খারাপ লাগলে আমরা নদীর পার আসি। আমি আমার ছোট ভাইরে নিয়ে আসি বা এলাকার কোনো মেহমান আসলে বা বাইকনারে নিয়ে আসি। তখন যদি দেখি যে এগুলা মানুষ করতেছে, তখন ওই মানুষগুলো আমাদেরকে থুতু ফেলবে এবং ওই ভাইকনারা ওই ভাইস্তারা এগুলা শিখবে যে ওরা আসলে কী করতেছে এগুলা দিয়ে। এই যে দেখেন অবস্থাটা দেখেন, এটা কী নেশা নিজেও বলতে পারি না। কয়েকদিন আগে আমাদের এলাকা একটা ধরা খাইছে জানেন। এই যে দেখেন এগুলা কীভাবে কী করে নিজেও জানি না। তো লাস্ট সতর্ক ভাই ভাতিজা যারা আসো, অবশ্যই অনেকে ভিডিওটা দেখবা। আর যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন দয়া করে। যদি কাউরে নদীর পাড়ে পাই মাদক সেবন অবস্থায়, তার জীবন ওহন থেকে অন্ধকার নামে আসবো। ওই মুহূর্ত থেকে তার জীবন যাজরা করতে করতে যা যা লাগে তাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার এবং সতর্ক করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।